বাংলাদেশের 18 কোটি মানুষের কলিজা আছে, প্রাণ আছে, ভালোবাসা আছে। সেই ভালোবাসার প্রমাণ 1971 সালে যুদ্ধ করে প্রমাণ করে দিয়েছে। বিশ্বের বৃহৎ সেনাবাহিনীকে পরাজিত করে বাংলাদেশের স্বাধীনতা এনেছে। সেই জাতিকে হেয় করে কথা বলার স্পর্ধাকতা আপনার। তাই আজকে আমরা বলে দিতে চাই, জনগণ বলে দিতে চায়, কথাবার্তা বন্ধ করে দেন। কারণ আর আশা রাখার কোনো কারণ নাই। কারণ আওয়ামী লীগ আর কোনদিন এই দেশে খাড়া হবার সুযোগ নাই। তাই সোজা হন, ভালো বলেন, ভালো ব্যবহার করেন। হাসিনার একটু পাঠিয়ে দেন। হাসিনা দেখো, বেগম জিয়াকে বিনা কারণে যখন কারাগারে পাঠানো হয়, বেগম জিয়াকে তখন একটা বলে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করে দেওয়া হয়। বেগম জিয়ার জ্যেষ্ঠ ছেলেকে রিমান্ডে নিয়ে তখন হাঁটু ভেঙে দেওয়া হয়। বেগম জিয়ার ছোট ছেলেকে নির্মমভাবে প্রহার করে বিদেশের মাটিতে যখন তাকে মৃত্যু বরণ করতে হয়, এই কথাগুলো শেখ হাসিনা বাংলাদেশের মানুষ জানে। তাই আর বাংলাদেশে মোদী সাহেব, বিজেপি, মমতা বাংলাদেশ নিয়ে কথাবার্তা বলতে মুখ সাবধানে কথা বলুন। বাংলাদেশে 18 কোটি মানুষ, তখন ছিল 6 কোটি মানুষ, যুদ্ধ করে প্রমাণ করে দিয়েছে স্বাধীনতা। সেই স্বাধীনতা রক্ষার জন্য জীবন মরণ লড়াই করব। ডক্টর ইউনূস কথা দিয়ে গেলাম, আপনি এগিয়ে যান। আপনাকে প্রতিহত, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করার কোন সাহস বাংলাদেশে তাদের প্রেতাত্মা থাকলেও কোশ্চিন কালো আমাদের সামনে আর হাজির হতে পারবে না। কিসের ভয় আপনার? কার ভয়? আপনি তো বলেই দিয়েছেন নাড়াছাড়া বেশি করবেন না, 7 সিস্টার খুব কাছে। তাই মোদী, মমতা নাড়াছাড়া বেশি করেন না, ভালোই ভালোই থাকেন, হাসিনাকে পাঠিয়ে দেন। আমি আর একটা বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। জনগণের পক্ষ থেকে জনগণ বলা শুরু করেছে যে কোর্টে কোনোদিন খালেদা যে বিচার পায় না, যে আদালতে কোনোদিন আমার বিএনপির লক্ষ লক্ষ লোক যারা হাঁটু পানিতে দাঁড়িয়ে রাত কাটিয়েছে, যারা কবরস্থানের জঙ্গলে থেকে পুলিশ থেকে রক্ষা পেয়েছে, তাদের বক্তব্য স্পষ্ট। আদালতে যখন আওয়ামী লীগের আমলে বিচার পাই নাই, এখন তো আপনার অধীনের আদালত, আমরা অভিনন্দন জানাই। সে আদালত আজকে প্রশ্ন করেছে ওবায়দুল কাদের কি করে পার হলো, কোথায় হারুন মেহেদী, যারা আমাদের বুকে গুলি ধরেছে, আমার মায়ের মুখ খালি করেছে। মানুষ আপনার কাছে মাননীয় প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, আপনি একজন সৎ ব্যক্তিত্ব, আপনার কাছে জানতে চায়। আপনার মিনিস্ট্রি থেকে বলা হচ্ছে সরকার জানে না, তাহলে সরকার জানে না কেন জনগণ জানতে চায়? কিভাবে ওবায়দুল কাদের গেল, কিভাবে হারুন বিপ্লব পালালো? বাংলাদেশে যারা লুট করে ব্যাংকে বাড়ি করেছে, যারা লুট করে মানুষের টাকা কানাডায় বেগম পোলা করেছে, যারা মায়ের মুখ খালি করেছে, যারা আয়নাঘর তৈরি করে মাসকে মাস আমার নেতা কর্মীকে আয়না ঘরে আটকে রেখেছে, তারা কি করে পালিয়ে যায়? এটার জবাব তো দেওয়া উচিত। নয় জনগণ তো আপনাদের উপর বিশ্বাস হারিয়ে ফেলবে। আমরা চাই না আপনার উপরে মানুষ বিশ্বাস হারিয়ে ফেলুক। আমার দৃঢ় বিশ্বাস, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আপনার উপরে বিশ্বাস কোনোদিনও আমরা হারাবো না। শুধু এইটুকু বলেন, জুলাই 2025 না 2024 না 2026, এই বিষয়গুলো স্পষ্ট করা উচিত। কারণ নির্বাচনের সুনির্দিষ্ট একটা ম্যাপ প্রয়োজন, তাহলে জনগণ আশ্বস্ত হবে আওয়ামী লীগের পৃথকতার আবার ষড়যন্ত্র করতে পারবে না। তাই আজকে আপনার কাছে আমার জনগণের পক্ষ থেকে
দেশ বাঁচাও মানুষ বাঁচাওর পক্ষ থেকে আবেদন জানাবো, সুনির্দিষ্ট নির্বাচনে ম্যাপ ঘোষণা করুন। কারণ বাংলাদেশের যেইভাবে আবার ষড়যন্ত্র শুরু করেছে, এই ষড়যন্ত্র রুখতে হলে বাংলাদেশের জনপ্রতিনিধির প্রয়োজন, পার্লামেন্টের প্রয়োজন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।